আসসালামু আলাইকুম, কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। এটা হলো নারকেলের নাড়ু, দেখেই বুঝতে পারছেন। নারকেলের নাড়ু সবাই কম বেশি বানাতে পারেন, তবে আমার এই নাড়ুর মধ্যে একটু হলেও ভিন্নতা খুঁজে পাবেন, আর সেই রহস্য জানার জন্য ভিডিওটি পুরো দেখতে হবে। এখানে আমি দুটো নারকেলকে কুড়িয়ে নিয়েছি। এখন আমি সামান্য পানি দিয়ে এটাকে ব্লেন্ডার করে নিব। আর এই বাদামগুলোকে ভেজে নিয়েছি, এটাকে শিলপাটায় বেটে নেব। নারিকেল ব্লেন্ডার করে নিয়েছি আর বাদামগুলোকে পাটায় বেটে এর সঙ্গে মিশিয়ে দিয়েছি। লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতন। এবার দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ আর 3টা এলাচ। দুধ আর বাদাম এটা হলো সম্পূর্ণ অপশনাল নাড়ুর জন্য, তবে এটা আমি আমার নিজের চিন্তাভাবনা থেকে দিয়েছি। এটা দিলে নাড়ুর স্বাদ অনেক গুণ বেড়ে যায়। এখন আমি এখানে অ্যাড করছি চিনি। দুটো নারকেলের জন্য আমি 1 পোয়ারও একটু বেশি চিনি দিয়েছি এখানে। এখন সবগুলো উপকরণ আমি হাত দিয়ে একটু ভালো মতন মেখে নিব। মাখানো হয়ে গেছে, এখন আমি চলে যাচ্ছি চুলার কাছে। এবার চুলার গ্যাসটা অন করে আমি একটি কড়াই বসিয়ে দিলাম। এখন আমি মেখে রাখা নারকেলগুলো কড়াইতে দিয়ে দিচ্ছি। এখন হলো চুলার জাল কমিয়ে এটাকে নাড়তে থাকতে হবে, যতক্ষণ পর্যন্ত না এটার মধ্যে একটা আঠালো ভাব আসে ততক্ষণ এটাকে নেড়ে যেতে হবে। নাড়ুতে চিনির পরিমাণ বেশি দিতে হয়, না হলে নাড়ুতে পাকটা ভালো হয় না। আর এটা আমার প্রায় রান্না হয়ে গেছে। যতক্ষণ না এটা আঠালো একটা ভাব আসবে ততক্ষণ এটাকে রান্না করে নিতে হবে। নারকেল আঠালো ও শক্ত হয়ে গেছে, এখন এটাকে নামিয়ে নিয়ে আমি নাড়ুর শেপ তৈরি করে নেব। এটা গরম থাকতে থাকতেই নাড়ুর শেপ দিয়ে নিতে হবে, না হলে পরে আর এটাকে দেওয়া যাবে না। তো আজকের এই নাড়ুর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তৈরি হয়ে গেল নারকেলের নাড়ু। এখানে ভাজা বাদামের পেস্ট আর গুঁড়া দুধ দেওয়ায় নাড়ুর স্বাদ যে কতটা বৃদ্ধি পেয়েছে তা একবার নিজেরা ট্রাই না করে বুঝতে পারবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।